নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাস বাংলাদেশের জন্য এক চরম অস্থির ও কণ্টকাকীর্ণ সময় হিসেবে আবির্ভূত হয়েছে। আওয়ামী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের যে বিশাল প্রত্যাশা তৈরি হয়েছিল, ১.৫ বছর পর তার চিত্রটি এখন অনেকটাই রক্তাক্ত ও ক্ষতবিক্ষত। মানবাধিকার সংস্থা MSF এর পরিসংখ্যান অনুযায়ী ২০২৫ সালে দেশে অন্তত ৪২৮টি মব সন্ত্রাস বা গণপিটুনির ঘটনা ঘটেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যা আগের বছরের তুলনায় ৩ গুণ। এতে প্রাণ হারিয়েছেন ১৬৬ জন এবং আহত হয়েছেন ৪৬০ জন। একই সময়ে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছে ১৩৩ জন আর আহত হয়েছে প্রায় ৭,৫০০ মানুষ। এমনকি ৫৩৯ জন সাংবাদিকও হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন ইউনূসের ১.৫ বছরে। তখন হত্যার পাশাপাশি ধর্ষণও ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। অন্তর্বর্তী সরকারের সময়কালে দেশের অর্থনীতি ভয়াবহ রূপ নিয়েছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ মাত্র ১ বছরে ১৫১% বেড়ে ৫,৩০,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। দেশের মোট বৈদেশিক ঋণ এখন $১১.৫১ বিলিয়ন, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। আবার উচ্চ সুদের হার এবং বিনিয়োগে আস্থাহীনতার কারণে নতুন বিনিয়োগ আসা তো দূরের কথা, ৩২৭টি চালু কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে বেকার হয়েছে প্রায় ১.৫ লাখ শ্রমিক। এদিকে ইউনূস সরকারের করা বিতর্কিত রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্টের শর্ত অনুযায়ী পোশাক রপ্তানি সুবিধার বিনিময়ে প্রায় $২১.৫ বিলিয়ন মার্কিন পণ্য ক্রয়ের বাধ্যবাধকতা অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। সিডিপির মতে এই চুক্তির ফলে দেশের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হতে পারে। অপরদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কোনো অগ্রগতি তো হয়নি, বরং নতুন করে প্রায় ১.৫ লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দরের ৩য় টার্মিনালের মতো বড় প্রকল্পের কাজ থমকে যাওয়ায় রাষ্ট্রীয় অর্থের অপচয় বেড়েছে। সব মিলিয়ে উচ্চ মূল্যস্ফীতি আর নিরাপত্তাহীনতার এক গোলকধাঁধায় আটকে দেশের মানুষের কাছে ইউনূসের ১.৫ বছর এক দুঃস্বপ্নের নাম। তোফায়েল আহমেদ, কালবেলা।